আছে। এই সবটা মিলে আমরা গত 1 বছর ধরে যেই সমস্যার সম্মুখীন হচ্ছিলাম সেটি হচ্ছে ই কমার্সের যেটি পূর্ব শর্ত হচ্ছে একজন ক্রেতা যখন একটি জিনিস কেনেন তিনি অপেক্ষায় থাকেন কখন তিনি সেই পণ্যটি তার হাতে পাবেন, এবং সেটি আমাদের দেশে ই কমার্সের হোম ডেলিভারি সিস্টেম সেই অর্থে এখন পর্যন্ত গড়ে ওঠেনি। সরকারের নানা রকমের উদ্যোগ আছে, আমরা জানি যে হয়তোবা খুব অচিরেই সেই জায়গাগুলো একটি জায়গায় গিয়ে পৌঁছাবে, কিন্তু আমরা মনে করেছি যে আমরা যেহেতু একটি গ্লোবাল ই কমার্স পোর্টাল হিসেবে সারা দুনিয়ায় কাজ করছি, আমরা যেন মনে করছি যে বাংলাদেশের কিছু প্রোডাক্ট গ্লোবাল হওয়া উচিত, যেরকমভাবে আলিবাবা, অ্যামাজন, গুগল, ফেসবুক যেরকমভাবে সারা বিশ্বে জায়গা করে নিয়েছে, বাংলাদেশের আইটি সেক্টরেও সেরকম অনেক সম্ভাবনার জায়গা আছে যেই জায়গাগুলোতে সারা দুনিয়ায় জায়গা করে নেওয়া সম্ভব। সেরকমভাবে আমাদের একটি প্রোডাক্ট হচ্ছে ই কমার্স এনআরবি বাজার। আমাদের আরেকটি প্রোডাক্ট আমরা গত সপ্তাহে লঞ্চ করেছি, সেটিও আমাদের গ্লোবাল জব পোর্টাল nrbjobs.com। সেটি মাননীয় প্রতিমন্ত্রী সেদিন অতিথি হিসেবে এসেছিলেন, সেটিও অনেক বিশাল কনসেপ্টের একটি গ্লোবাল জব পোর্টাল। সেটিও আমরা আশা করি যে এটিও গ্লোবাল হওয়ার মতো যথেষ্ট পরিমাণের সুযোগ রয়েছে। এনআরবি এক্সপ্রেস এইটিও গ্লোবাল হওয়ার সুযোগ রয়েছে। আজকে ফ্যাডেক্স, ডিএচএল, স্কাইনেট, ইউপিএসের মতো প্রতিষ্ঠান সারা পৃথিবীতে যেরকমভাবে কাজ করছে, আমরা আমাদের যাত্রা শুরু করেছি আমাদের লোকাল ডেলিভারি দিয়ে, এবং আমাদের পার্টনাররা যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা গ্লোবাল ডেলিভারির কাজটি করব। অর্থাৎ বাংলাদেশের ভেতরে আমাদের আজকে এই ঢাকা শহরের 8টি হাব আমরা তৈরি করেছি, যেই হাবগুলোতে আমাদের গ্রাহকরা তাদের পণ্য সেই সমস্ত হাবে গিয়ে তারা সেখানে দিতে পারে। তারা অনলাইন থেকে, শুধু আমাদের না, যে কোনো ই কমার্স পোর্টাল থেকে পণ্য কিনলে সেটির ডেলিভারির কাজ আমরা করতে চাই, এবং আমরা ক্যাশ অন ডেলিভারির জন্য যেটা করেছি যে যেই জায়গায় আমাদের হোম ডেলিভারির সেট আপ আমাদের স্টাবলিশড আমরা করতে পারবো সেই জায়গাগুলিতে কেবলমাত্র আমরা হোম ডেলিভারিতে যেতে চাই। সেই ক্ষেত্রে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব ঢাকা শহরে ক্যাশ অন ডেলিভারির বিষয়টিও। সেটি হচ্ছে যে কেউ একজন, আপনি একটি বই কিনতে চান, আপনি ঘর থেকে বেরোতে চান না, যে কোনো পণ্য কিনতে চান, আমাদের 24 আওয়ার্স কল সেন্টারে আপনি ফোন করে কি পণ্য কিনতে চান সেটি অনলাইনে কিংবা ফোনে যদি আপনারা অর্ডার করেন, আপনার বাড়িতে সেই পণ্য আমাদের ডেলিভারি ম্যান যারা আছে তারা পৌঁছে দিয়ে আসবে, আপনি সেই পণ্যের অর্থ এবং ডেলিভারি চার্জ তাকে দিয়ে দিবেন। এটি আমাদের লোকাল কিছু পোর্টাল, ই কমার্স পোর্টাল তারা করছে, কিন্তু সেখানে মাননীয় মন্ত্রী এবং আমাদের প্রধান অতিথি এবং আমাদের আমাদের ডাক ও টেলিযোগাযোগ সচিব এখানে আছেন, ওনার আন্ডারে আমাদের পোস্টাল সার্ভিস রয়েছে। এই জায়গাটাতে একটা বিরাট বিড়ম্বনার ব্যাপার দাঁড়িয়েছে যে আজকে দিনাজপুর থেকে যদি কেউ একজন ক্যাশ অন ডেলিভারির একটি অর্ডার যদি করে, সেটি যদি এখানে লোকাল কোনো কুরিয়ার সার্ভিসকে যদি দেয়া হয়, সেখানে সেই কুরিয়ার সার্ভিস হয়তো তার বাড়িতে সেই জিনিসটা নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে যদি ক্রেতা যদি মনে করে যে জিনিসটি পছন্দ হয়নি কিংবা কোনো কারণে যদি সে সেটাকে রিফান্ড করে, সেটাকে আবার ফেরত নিয়ে আসার বিষয়টি অনেক জটিল। অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে করাটা অনেক জটিল, যে কারণে আমরা শুরু থেকে এরকম একটি প্রক্রিয়ার মধ্যে যাইনি। আমরা আমাদের নেটওয়ার্ক এস্টাবলিশড হলে পরেই যেখানেই আমরা এস্টাবলিশ করব সেখানেই যেতে চাই। আমাদের ঢাকা শহর দিয়ে আজকে শুরু হলে আমরা বাংলাদেশের জেলার আওতাধীন উপজেলার আওতাধীন ইউনিয়ন পর্যন্ত যেতে চাই। আমাদের টার্গেট হচ্ছে আগামী 3 বছরের মধ্যে 25,000 কর্মী নিয়োগ করা এই ডেলিভারি সিস্টেমে। এখানে আমাদের গ্রাহক কারা হবে সমস্ত কিছুই আমাদের একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন আছে, তার মধ্যেই দেখা যাবে। আমি আহ্বান জানাচ্ছি মার্সেল এশিয়ান লিমিটেডের ডিরেক্টর দেলারা আফরোজ খান, তাকে এনআরবি এক্সপ্রেসের প্রেজেন্টেশনটি উপস্থাপন করবার জন্য। Good afternoon, distinguished guests. Welcome to the presentation of NRB Express, the launching ceremony. There will be a demonstration on the PowerPoint or on the website, but I'll be just giving a brief in English.
NRB Express is an automated environmental-friendly express logistics solutions provider located in the heart of the Dhaka city in Bangladesh. We boast to be one of the top domestic and international express logistics services providers in Southeast Asia. With the internet playing vital role in the logistic business today, NRB Express will help business leverage their IT infrastructure to control the logistics systems and the delivery process through www.nrbexpress.com. We are an organization manned by individuals with years of experience in the various branches of the logistics and e-commerce industries who believe in an environmental sustainable approach towards work. After a tedious year spent in development and research, we have constructed an efficient and environmental sustainable e-commerce logistics process, which has culminated to the launching of these Green Express logistics services, which is fully equipped to cater to e-commerce business as well as the massive Bangladeshi market. Our featured services are retail service, which is a regular service, offers product delivery for retail user in affordable time and price. Enterprise service for business with bulk amount of pickup and delivery in customized price. Timer definitely delivery, offering time-bound, special time pickup and delivery service. Flexible delivery, offering pre-scheduled pickup and delivery based on user flexible time, also in affordable time and price. List of our services and featured in detail can be found on our website, which are document pickup and delivery, parcel pickup and delivery, e-commerce product pickup and delivery, time-definite delivery within selected areas of Dhaka metropolitan city, special services for emergency medicine and diagnosis report pickup and delivery, gift item pickup and delivery, food item pickup and delivery, pre-schedule pickup through online registration process, one-stop shipment processing support to corporate customers, international shipment pickup and delivery support, real-time courier and shipment tracking, online and through call center shipment registration and reporting, corporate user panel, specialized door-to-door pickup and delivery support service, which Mr. Emi Chaudhry Shamim just has demonstrated in his speech. Our promise to our customer, service with a passion, 24 hours a day, 7 days a week. We go the extra mile to deliver the highest level of service. We commit for reviewing pricing before every NRB Express with no fuel surcharges or surge prices, which is upfront pricing, flexible scheduling on demand or pre-scheduled choose from 5 hour, 3 hour or as soon as possible. Up to the minutes, we remove the guessworks with clear arrival and delivery times, real-time tracking and confirmation, get peace of mind with live map tracking, confirmation and signature verification, security and reliability, feature-rich API, which is offering instant gratification with a same-day delivery option for your customers, fleet replacement, maintaining your own fleet in costly and a liability, reduce overhead on NRB Express. Areas which is covered by us is presented in the map. We do have a hub in the Dhaka metropolitan city and different area which will be covered under that hub. At present, we are serving within Dhaka metropolitan area. In the near future, we'll phase out rest of the strategic areas of Bangladesh. Our valued clients currently are Dan Cake, Polar, UDD, NRB Bazaar, Hur Nusrat, SmartX, Bishorong, Nipun. Types of user who can use our services through NRB Express: retail customer, corporate customer, and government organizations. Now I would request the IT people to really go over this user panel by the login. If you could please explain. Thank you. আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ইউজার প্যানেল লগইন স্ক্রিন, যেটার মাধ্যমে রিটেল কাস্টমার এবং কর্পোরেট কাস্টমার এবং আমাদের গভর্নমেন্টস লেভেলের যে ইউজার থাকবে সেই ইউজার রেজিস্ট্রেশন করে আমাদের প্যানেলের সুবিধা নেবে আর কি।
তা আমি এখন একটা ইউজারের লগ ইন করা আছে এরকম একটা ইউজারের প্যানেলের ইন্ট্রোডিউসিং করছি। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এখান থেকে সে একটা ড্যাশবোর্ড পাবে, তার প্রোফাইল ক্রিয়েশন এবং তার সেটিংসের জন্য অপশন এখানে আছে। দেন হচ্ছে সে এখানে তার নাম্বার অফ অর্ডার্স কতগুলো আছে এবং কতগুলো অর্ডার ক্রিয়েট করছে বা করবে সেটার হিস্ট্রি এখানে থাকবে। এবং এখান থেকে সে রেট ক্যালকুলেট করতে পারবে যে আমাদের যে লিমিট 10 কেজির যে লিমিট আছে সেই লিমিটসের উপর বেস করে উইদিন দ্য কভারেজ এরিয়ার মধ্যে আমি দেখাতে পারবো যে অ্যাকচুয়ালি আমার এই প্রোডাক্টের ওয়েট কত হবে এবং সেটার উপর বেস করে প্রাইস কত হবে সেটা আমি করে আমি অর্ডার প্লেস করতে পারবো। এখান থেকেই সাইটের মাধ্যমে আমাদের অপারেশনসে অর্ডার প্লেস করতে পারবে। সো এই মুহূর্তে আমি দেখাচ্ছি হচ্ছে যে আমরা একটা সাইট অলরেডি একটা অর্ডার ডেলিভারি হয়ে গেছে, সেই ডেলিভারির ইয়েটা দেখাচ্ছে ইন ডিটেলস দেখাচ্ছে যে কতগুলো স্টেপ ফলো করা হয়েছে ওখানে আর কি। এখানে একটা অর্ডার ডেলিভারি করা হয়ে গেছে, সেই ডেলিভারি অর্ডারটার স্ট্যাটাস আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা কি কি নিচ্ছি এখানে, যে অর্ডারটা কে ইনিশিয়েট করছে সেই সেন্ডার ইনফরমেশন এবং এটা রিসিভার কে হবে সেই ইনফরমেশনগুলো রাখছি। এবং ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে অর্ডার সামারি, আমি এই অর্ডারটাতে কী কী আসলে পার্টিকুলার ছিল সেটা ডিটেলস এখানে আছে। এবং এখান থেকে কুরিয়ার যে ফাইনাল যে ডেলিভারি দিয়ে দিচ্ছে সেটার একটা প্রিন্ট কপি, দ্যাট মিনস ইনভয়েস এখান থেকে জেনারেট করে কাস্টমারকে বা রিসিভারকে বুঝিয়ে দিয়ে দেন এখান থেকে প্রিন্ট করে নিয়ে বের করে দিয়ে আসবে। এবং সেটা আমরা এখানে স্টেপগুলো একটা অপারেশনসে আমরা স্টেপগুলো এখানে দেখাতে পারছি যে কতগুলো স্টেপ এখানে ফলো করা হয়েছে। যে অর্ডার ইনিশিয়েট করা হয়েছে, দেন ওই অর্ডারটা অ্যাপ্রুভাল, ওটা দ্যাট মিনস ওটা ভ্যালিড অর্ডার কিনা সেটা অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে সে ওই অর্ডারের এগেনস্টে। দেন তারপর হচ্ছে আপনার কুরিয়ার অ্যাসাইন করা হবে যে অ্যাকচুয়ালি ওই হাবের আন্ডারে, দ্যাট মিনস যেই হাবে ওই অর্ডারটা জেনারেট করা হয়েছিল সেই হাবের আন্ডারে অ্যাভেলেবেল কুরিয়ার কে আছে সেটার উপর বেস করে সেই কুরিয়ারকে অ্যাসাইন করা হয়েছে। সেই কুরিয়ার আবার সেই জবটা অ্যাকসেপ্ট করে সেটা সে পিক আপের জন্য চলে যাবে। এটা ছিল একটা প্রি শিডিউল পিক আপ অর্ডার, পিক আপ করার জন্য চলে যাবে। সে পিক আপ করে সে তার ইভেন্টে, দ্যাট মিনস কুরিয়ার ওখান থেকে পিক আপ করে তার ইভেন্টে বলে দিবে যে আমি এটা ফাইনালি পিক আপ করছি, সেই এটা স্ট্যাটাসটাও এখানে অপারেশন থেকে লাইভ দেখতে পাবে। এবং সে পিক আপ করার পরে সে ওটা ফাইনালি আবার আমাদের নিয়ারেস্ট যে হাব থাকবে সেই হাবে সে এটা নিয়ে আসবে কুরিয়ার। দেন তারপর হচ্ছে সে অপারেশন ম্যানেজার যে থাকবে উনি হচ্ছে আপনার আবার নতুন করে অ্যাসাইন করবে যে এটা নিয়ারেস্ট কোনো হাবে দিতে হবে না, উইদিন দ্য হাবের মধ্যে এটা ডেলিভারি দিতে হবে। সেটার উপর বেস করে হচ্ছে হাব ম্যানেজার কুরিয়ার অ্যাসাইন করবে যে এটা নেক্সট হাবে দিতে হবে অথবা নেক্সট এই এরিয়ার মধ্যে কোথাও ডেলিভারি করতে হবে। সেই ডেলিভারি অ্যাড্রেস দেখে সেটা আবার ফাইনালি নেক্সট কুরিয়ার ওটা ডেলিভারির জন্য বের হয়ে যাবে এবং ফাইনালি ডেলিভারি দিয়ে চলে আসবে এবং কাস্টমার থেকে ফিডব্যাক নিয়ে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই অর্ডারটার সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের একটা ম্যাপ আছে, যেটার উপর বেস করে কুরিয়ার লাইভ তার মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবে যে অ্যাকচুয়ালি এটার অর্ডারটা কোথা থেকে ইনিশিয়েট করা হয়েছে, এর ইয়েটা কোথায় এবং এটার ডেস্টিনেশন কোথায় যেতে হবে, দ্যাট মিনস রিসিভারের অ্যাড্রেস কোথায় হবে। সে এখানে আমার গাইডলাইন সহ, ট্রাভেল গাইডলাইন সহ এখান থেকে সে বের করে, যদি সে অ্যাড্রেস যদি চিনতে নাও পারে আমরা ওভাবে তাকে ট্রেন আপ করেছি যে তুমি এখানকার গাইডলাইন দেখে যে কত কিলোমিটার ডানে বা লেফট তার কোন রোতে যেতে হবে, কোন গলিতে যেতে হবে, ওটার উপর বেস করে সে ফাইনালি অর্ডারটা ডেলিভারি করে তার ফিডব্যাক, কাস্টমার ফিডব্যাক সহ তার স্ট্যাটাস সহ আপলোড করে এখন সে ডেলিভারিটা করে ফেলবে। এবং এটা আমাদের সিস্টেমে রিয়েল টাইম এটা দেখতে পাবো, আপডেটটা দেখতে পারবে। এটা হাব থেকে দেখতে পারবে, এটা হাব সুপারভাইজার দেখতে পারবে, এটা হেড অফিস দেখতে পারবে। হেড অফিসে বিগ স্ক্যানের মাধ্যমে এই অর্ডারটা কোথায় কি কোন অবস্থায় আছে, মাল্টিপল অর্ডারসটা কোথায় কোন অবস্থায় আছে সেটা দেখতে পাবে এখান থেকে। তো এটাই হচ্ছে আমাদের একটা জাস্ট একটা উইদিন দ্য হাবের মধ্যে একটা ডেলিভারির জাস্ট ফ্লোটা এখানে দেখানো হচ্ছে। চাইলে এই অর্ডারটা যে ইনিশিয়েট করছেন, যে কাস্টমার ইনিশিয়েট করছেন তাকে একটা আমরা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিয়েছি। সেই ট্র্যাকিং নাম্বারের উপর বেস করে সে অর্ডারটার স্ট্যাটাস জানতে পারবে, সে একটা কোন অবস্থায় আছে, সেই অর্ডারটা কী ছিল। যেহেতু এটা ডেলিভার্ড অর্ডার, সো এটা সেই স্টেপগুলো আমরা প্রতি স্টেপ এখানে একটা অপারেশনাল স্ট্যাটাস দেখানো হচ্ছে অপারেশনাল ইয়েতে, আর এটা হচ্ছে আমরা কাস্টমারকে দেখাচ্ছি যে তার অর্ডারটা কোন স্টেপে ছিল সেটার উপর বেস করে আর কি। এবং এখান থেকে ফাইনালি সে তার স্ট্যাটাস দেখে বুঝতে পারবে অ্যাকচুয়ালি এই অর্ডারটা এখনকার স্ট্যাটাস কি। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। Thank you. Our current branches
head office, and then there are 5 hubs which will be in Uttara, Bonani, Badda, Farmgate and Tikatuli. More hubs will be added soon in the following areas: Mohammadpur, Dhanmondi and Mirpur. And eventually, as we have mentioned, that will be trying to covering more areas under Dhaka Metropolitan City and then expanding over the country. Order creation can be done online, call center and directly at the hub. He has already demonstrated how to create a new order. Steps after creating order, he briefly mentioned, but I'll go over it again. The branch manager will see it as a pending order. Branch manager will approve it by verifying the order. The order will be assigned to a courier. Courier will accept the order. If the order has to be picked up, then courier will go out to pick up the item. Courier will pick up the item and change the order status from the system. Courier will drop off the item into hub and change the status from the system. Branch manager will reassign courier to deliver the item to receive off, drop off the item into nearest hub. The process will repeat it until final delivery. Let's have a detailed overview of a delivery order. I think we have seen that already. একটা ডিটেল অর্ডার যেটা আমাদের অ্যাক্টিভ ছিল এবং জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আমাদের যারা ডেলিভারি ম্যান তারা অ্যাড্রেসগুলো ফাইন্ড আউট করবে। উই হ্যাভ অলরেডি সিন দ্যাট ডেমনস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যান্ড উইথ দ্যাট নোট আই এন্ড মাই প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় সুধীবৃন্দ, আপনারা বিষয়টি নিশ্চয়ই অবগত হয়েছেন যে এটি একটি ফুললি অটোমেটেড একটা কুরিয়ার সার্ভিস। এটি নিশ্চয়ই আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে কিংবা আমাদের গ্রাহক হয়ে আপনারা আরও বিস্তারিত সেটি দেখতে পারবেন। আমরা আমাদের 100 ডেলিভারি ম্যান যারা আজকে থেকেই ঢাকা শহরে কাজ শুরু করবে তাদের মধ্যে থেকে 30 জন যারা আজকে এখানটাতে এসে উপস্থিত হয়েছে। আমরা আমাদের সম্মানিত অতিথিদের নিয়ে এই প্রজেক্টটির আনুষ্ঠানিক উদ্বোধন এখন করব। এখানে আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব হাসানুল হক ইনু, অনারেবল মিনিস্টার, মিনিস্ট্রি অফ ইনফরমেশন। উপস্থিত আছেন মিস্টার Junaid Ahmed Palok, Honorable Minister, ICT Division, Mr. Shem Sundar Shikdar, Honorable Secretary, Post and Telecommunication Division. আমরা আমাদের এই সম্মানিত অতিথি এবং আমাদের প্রতিষ্ঠানের ডিরেক্টর দিলারা আফরোজ খান সহ আমাদের বাইরে একটি ছোট্ট মঞ্চের মতো তৈরি করা আছে যেখানে ফিতা কেটে এই কুরিয়ারের যে সমস্ত ডেলিভারি ম্যানরা রয়েছে সেটি আনুষ্ঠানিক উদ্বোধন ওনারা করবেন এবং তারা আজকে থেকে এখান থেকে সাইকেল চালিয়ে এখান থেকে বেরিয়ে যাবে এবং সেখানে তাদের জন্য একটি ছোট্ট একটি শপথ তারা সেখানে নেবেন, যেটি যাত্রা শুরু হবে এই রকমের একটি প্রতিজ্ঞা নিয়ে যে সারা বাংলাদেশের গ্রাম পর্যন্ত মানুষের যেই সমস্ত আমানত, মানুষের যে সমস্ত পণ্য তাদের বাড়িতে ইন টাইম পৌঁছানো, সেটি যে একটি দায়িত্ব এবং কর্তব্য, সেটি উপরে তাদেরকে প্রায় আমরা 2 মাসের প্রশিক্ষণ দিয়েছি। এদের 2 মাসের প্রশিক্ষণের মধ্যে আইটি প্রশিক্ষণ থেকে শুরু করে তাদের হাতে যেই ট্যাবটি থাকবে সেটি তারা কিভাবে পরিচালনা করবে, কিভাবে আমাদের সেন্ট্রাল কিংবা হাবগুলোর সাথে তারা কানেক্টেড থাকবে, সেখানে তাদেরকে আইসিটি প্রশিক্ষণ থেকে শুরু করে সামগ্রিক প্রশিক্ষণ আমরা 2 মাস ব্যাপী দিয়েছি। এই প্রক্রিয়াই আমাদের হাবে যারা কাজ করবে, ডেলিভারি ম্যান যারা কাজ করবে, তারা প্রত্যেকেই 2 মাসের প্রশিক্ষণ শেষ করার পরেই আমাদের এই কার্যক্রমের সাথে তারা নিয়োগ পাবেন। আমরা আশা করি এটি একটি অনেক সাহসী এবং বড় উদ্যোগ আমাদের। এতে আমাদের দেশের অগ্রগতি এবং আমাদের আইসিটি সেক্টরের অগ্রগতি এবং আমাদের কর্মসংস্থানের একটি বিরাট বিষয় হবে এবং সার্ভিস সেক্টরে একটি বিরাট দ্বার উন্মোচিত হবে। আজকে যারা অতিথি হিসেবে আছেন তারা আজকে এই উদ্যোগের অনুপ্রেরণার জন্যে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এটি আমরা আশা করি আগামী 3 বছরের মধ্যে আমরা একটি কার্যকরী রূপ দিতে পারব।
সম্মানিত অতিথিদেরকে অল্প কিছুক্ষণের জন্য জাস্ট আমাদের এই গেইটের সামনেই মঞ্চটি তৈরি করা আছে, সেখানটাতে এসে এটি উদ্বোধন করে আসবার পরেই আমরা মঞ্চে এসে আমাদের অনুষ্ঠান যতটা শীঘ্রই শেষ করবার চেষ্টা করব। বৃন্দ অল্প সময়ের মধ্যে ফিরে আসবেন। আপনারা সবাই নিজ নিজ আসনে আসীন থাকবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ। ধন্যবাদ।
প্রিয় সুধীবৃন্দ, আমরা আনুষ্ঠানিকভাবে এনআরবি এক্সপ্রেসের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আমি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাসানুল হক ইনু, মিনিস্ট্রি অফ ইনফরমেশন। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি জুনায়েদ আহমেদ পলক, অনারেবল স্টেট মিনিস্টার আইসিটি ডিভিশন। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য জানাচ্ছি শ্যামসুন্দর শিকদার, অনারেবল সেক্রেটারি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিভিশন। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য জানাচ্ছি মার্স সলিউশনের পরিচালক দিলারা আফরোজ খান সহ সম্মানিত অতিথিদের। প্রিয় সুধীবৃন্দ, আপনাদের আসন গ্রহণ করবার জন্য জানাচ্ছি আমরা আমাদের এনআরবি এক্সপ্রেসের একটা ছোট রাইট আপ আছে। এইটি পাঠ করবার পরেই আমাদের সম্মানিত অতিথিদের বক্তৃতা শুনবো এবং তারপরেই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। আমি এনআরবি বাজারের হেড অফ বিজনেস দেবাশিস কি এখানে আছে? হেড অফ বিজনেস দেবাশিসকে অনুরোধ জানাচ্ছি আমাদের এনআরবি বাজারের সংক্ষিপ্ত যে উপস্থাপনাটি আছে সেটি পড়বার জন্য। ধন্যবাদ। বিশ্বের সারা দেশে বসবাস অভিবাসী বাংলাদেশি, যাদেরকে আমরা বলি নন রেসিডেন্ট বাংলাদেশি, এবং বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ, যাদেরকে আমরা বলি পিপলস অফ বাংলাদেশি অরিজিন। বাংলাদেশ মানব সম্পদ কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর হিসাব অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে কেবলমাত্র অভিবাসী বাংলাদেশের সংখ্যা প্রায় 1.5 কোটি। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি। এসব মানুষ স্বদেশী পণ্য ব্যবহারে আগ্রহী, কিন্তু শুধুমাত্র পর্যাপ্ত সরবরাহের অভাবে তাদের বেশিরভাগই স্বদেশী পণ্য ব্যবহার করতে পারছেন না। যারা সীমিত পরিসরে ব্যবহার করছেন তাদেরকে অনেক চড়া দামে এই সকল পণ্য কিনতে হচ্ছে। এসব মানুষকে দেশীয় দামে এবং স্বল্প পরিবহন ব্যয়ে স্বদেশী পণ্য ব্যবহারের সুযোগ প্রদান করার লক্ষ্যেই nrbbazaar.com-এর পথ চলা। আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশে উৎপাদিত যে কোনো পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। আমাদের গ্রাহক লক্ষ্যমাত্রা এবং কাঙ্ক্ষিত গ্রাহক, যদিও আমাদের মূল উদ্দেশ্য অভিবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ, কিন্তু বিশ্বের যে কোনো দেশের যে কোনো মানুষ আমাদের পোর্টাল থেকে তার পছন্দ মতন পণ্য কিনতে পারেন। ক্রয়কৃত পণ্য বিশ্বের 220টি দেশের যে কোনো শহরে যে কোনো ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে বসবাসরত যে কোনো মানুষ আমাদের পোর্টালের মাধ্যমে তার প্রবাসী বন্ধু বা আত্মীয়কে উপহার পাঠাতে পারেন। অনুরূপভাবে প্রবাসীরাও বাংলাদেশে রেখে যাওয়া স্বজনদের জন্য উপহার পাঠাতে পারেন। আমাদের আন্তর্জাতিক সেবার পাশাপাশি রয়েছে আভ্যন্তরীণ সেবা, ফলে বাংলাদেশে বসবাসরত যে কোনো মানুষ আমাদের পোর্টাল থেকে পণ্য কিনতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে। কেনাবেচার সহজ উপায় হিসেবে বাংলাদেশে উৎপাদিত গুণগত মানসম্পন্ন পণ্যকে অগ্রাধিকার দিয়ে থাকি আমরা। এর পাশাপাশি বিভিন্ন ওভারসিজ ব্র্যান্ডের পণ্যও পাওয়া যাবে আমাদের পোর্টালে। অভিবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত জনগণের নিত্য নৈমিত্তিক চাহিদা পূরণে সব ধরনের পণ্যের সমাহার নিয়ে সাজানো হয়েছে আমাদের পোর্টাল। ক্রেতা তার প্রয়োজন অনুযায়ী পাইকারি কিংবা খুচরা মূল্যে যে কোনো পরিমাণ পণ্য ক্রয় করতে পারবেন। চাহিদা মতো পণ্য কেনার পাশাপাশি ব্যবহারকারীরা বিশ্বের যে কোনো শহর থেকে পণ্য বিক্রির উদ্দেশ্যে ফ্রি বিজ্ঞাপন দিতে পারবেন। যে কোনো মানুষ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের পোর্টালে লগ ইন করে তার চাহিদা মতো পণ্য কিনতে পারবেন। এছাড়া যে কেউ আমাদের নিবন্ধিত গ্রাহক হয়ে বাড়তি কিছু সুবিধা উপভোগ করতে পারবেন। এসব সুবিধার মধ্যে উল্লেখযোগ্য হলো পছন্দ তালিকায় পণ্য যোগ করা, ক্রয়কৃত পণ্যের বিস্তারিত বিবরণ যেমন পরিমাণ, মূল্য, বর্তমান অবস্থা ইত্যাদি পর্যবেক্ষণ করা। আমাদের বণিক মার্চেন্ট, যাদেরকে আমরা সেলার বলে থাকি, নিজস্ব উৎপাদিত কিংবা বাজারজাতকৃত পণ্য বিক্রয়ের জন্য আমাদের পোর্টালের বিশেষ সুবিধা সম্পন্ন অ্যাকাউন্ট হলো মার্চেন্ট অ্যাকাউন্ট। আমাদের পোর্টালটিকে আমরা শপিং মলের সাথে তুলনা করলে প্রতিটি মার্চেন্টকে আমরা উক্ত শপিং মলের একটি দোকান হিসেবে গণ্য করতে পারি। এই ধরনের পণ্যের বিক্রয় মূল্য আমাদের মূল্য পরিশোধ ব্যবস্থার মাধ্যমে পরিশোধ করতে হয় এবং বিতরণের ক্ষেত্রে আমাদের পণ্য পরিবহন ব্যবস্থা বা ডেলিভারি সিস্টেম ব্যবহার করতে হচ্ছে। পণ্যের বিবরণ পোর্টালে আপলোড করা এবং পণ্য ব্যবস্থাপনার সুবিধার্থে মার্চেন্টদের আলাদা অ্যাডমিন প্যানেল প্রদান করা হচ্ছে। পাইকারি ক্রয় বিক্রয়ের ব্যাপারে
বাংলাদেশের ই কমার্স সাইটগুলোর মধ্যে প্রথমবারের মতন আমরা চালু করেছি পাইকারি মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের সুবিধা। এই সুবিধা ব্যবহারের জন্য বিক্রেতা তার পণ্যের বিস্তারিত বিবরণ এবং বর্তমান মজুদ উল্লেখ করে বিজ্ঞাপন দেবেন। পণ্যের বিবরণে বিক্রেতার সাথে যোগাযোগের ঠিকানা উল্লেখ থাকবে। ক্রেতা এবং বিক্রেতা নিজেদের মধ্যে যোগাযোগ করে পণ্য বিনিময় নিশ্চিত করবেন। তবে ক্রেতা কিংবা বিক্রেতা চাইলে এক্ষেত্রে আমাদের সহযোগিতাও নিতে পারবেন। পাইকারি পণ্য বিক্রয়ের এক অনবদ্য পদ্ধতি হলো আমাদের এই অপশানটি। এই অপশানটি ব্যবহার করে যে কোনো বিক্রেতা তার কাছে থাকা পণ্যের পরিমাণ উল্লেখপূর্বক বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে পারবেন। আগ্রহী ক্রেতারা উক্ত পণ্যের জন্য মূল্য উল্লেখপূর্বক বিক্রেতাকে মেসেজ দেবেন। এছাড়া কোনো মুদ্রায় মূল্য পরিশোধ হবে, কোনো বন্দরে পণ্য ডেলিভারি হবে ইত্যাদিও ঠিক করে নিতে পারবেন। ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক সমঝোতার মাধ্যমে পণ্যের মূল্য এবং ডেলিভারির ব্যাপারগুলো চূড়ান্ত করা হয়। পাইকারি ক্রেতারা যাতে সহজে বাংলাদেশি পণ্য কিনতে পারেন সেজন্য আমাদের এই অপশনটি। এখানে আমাদের পোর্টালে নিবন্ধিত সকল পাইকারি সরবরাহকারীদের ডাটাবেস থাকবে। ক্রেতা তার প্রয়োজন অনুযায়ী যে কোনো সরবরাহকারীর সাথে যোগাযোগ করতে পারবেন এবং তার পছন্দের পণ্য কিনতে পারবেন। বণিক বা মার্চেন্টদের মধ্যে যারা নিজ নিজ দেশে বা সারা বিশ্বে ব্র্যান্ড হিসেবে পরিচিত তাদের জন্য আমাদের পোর্টালে রয়েছে বিশেষ কিছু সেবা। ক্রেতারা খুব সহজেই যাতে ব্র্যান্ডগুলো খুঁজে পেতে পারে তার জন্য আমাদের পোর্টালে রয়েছে স্থানীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ড খোঁজার আলাদা সার্চ বক্স। ক্রেতারা যাতে সহজে এবং নিরাপদে তাদের পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন সেজন্য ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস ইত্যাদি আন্তর্জাতিক কার্ড এবং বাংলাদেশে প্রচলিত মোবাইল ব্যাংকিং সেবাসমূহ ব্যবহার করে মূল্য পরিশোধের সুযোগ চালু রাখা হয়েছে। আমাদের মূল্য পরিশোধ ব্যবস্থা বা পেমেন্ট গেটওয়েতে বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলারেও মূল্য পরিশোধ করা যায়। নির্দিষ্ট সময়ে নির্ঝঞ্ঝাট পণ্য পরিবহন নিশ্চিত করার জন্য আমরা আন্তর্জাতিক পর্যায়ে ফেডেক্স এবং আভ্যন্তরীণ পর্যায়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও এসএ পরিবহনের সাথে চুক্তিবদ্ধ। পণ্য পরিবহনের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানসমূহের বিশেষ ছাড়কৃত মূল্য এবং প্রচলিত নিয়মকানুন প্রযোজ্য হবে। আমাদের পণ্য পরিবহন ব্যবস্থা শুধুমাত্র বাংলাদেশ থেকে বিক্রিত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্য দেশের বিক্রেতারা আপাতত এই সুবিধাটি পাচ্ছেন না। তবে নিকট ভবিষ্যতে আমরা বিশ্বের সব দেশ থেকে এই সুবিধা চালু করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তবে যে সকল গ্রাহকের ফ্রেট কালেকশন অ্যাকাউন্ট আছে তারা এই মুহূর্তেও সারা পৃথিবীব্যাপী আমাদের পরিবহন সুবিধা উপভোগ করতে পারবেন। পিক আপ এবং ডেলিভারি সম্পর্কিত তথ্যগুলো গ্রাহকের কাছে সঠিক সময়ে এবং সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আমাদের পোর্টাল এবং ফেডেক্সের সার্ভারের মধ্যে আমরা সমন্বয় সাধন করেছি। ফলে গ্রাহক যখন কোনো একটি পণ্য তার কার্টে নেবেন তাকে ওই পণ্যের মূল্য এবং ওজনের পাশাপাশি ফেডেক্সের পরিবহন ফি সহ মোট মূল্য প্রদর্শন করা হয়। ফলে ক্রেতা পণ্য ক্রয়ের সাথে সাথে ফেডেক্স থেকে বুকিং নিশ্চিতকরণ ইমেল পেয়ে যান। এছাড়াও ক্রেতা যে কোনো সময় সরাসরি আমাদের পোর্টাল থেকেই তাই ক্রয়কৃত পণ্যের বর্তমান অবস্থা জানতে পারেন। এর জন্য প্রয়োজনীয় তথ্য যেমন ইউজার আইডি, পাসওয়ার্ড ব্যবহারকারী ইমেল আইডিতে বুকিং নিশ্চিতকরণ মেইলের সাথে পাঠিয়ে দেওয়া হয়। ফেডেক্স মূলত একটি নির্দিষ্ট ওজন সীমার জন্য একটি ফি নির্ধারণ করে থাকে। যেমন প্রতি 500 গ্রামের জন্য একটি ফি, সেক্ষেত্রে 600 গ্রাম বা 1 কেজি উভয় পণ্যের জন্যই একই পরিমাণে ফি দিতে হয়। সেজন্য আমাদের পোর্টালের প্রতিটি পণ্যের বিবরণের সাথে ওজন প্রদর্শন করা হয়েছে, যাতে করে ক্রেতা একটি ওজন সীমার মধ্যে পণ্য ক্রয় করে তার পরিবহন খরচ কমাতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো একজন গ্রাহক তার পছন্দ মতন পণ্য কিনে দেখতে পেলেন পণ্যগুলোর ওজন 600 গ্রাম হয়ে গেছে, তখন তিনি আরও বাড়তি 400 গ্রাম পণ্য কিনে 600 গ্রামের সমান পরিবহন খরচে 1 কেজি পণ্য পেয়ে যেতে পারেন। কোনো পণ্যের মজুদ যদি শেষ হয়ে যায় অর্থাৎ আউট অফ স্টক হওয়ার ক্ষেত্রে ক্রেতা ওই পণ্যের জন্য অনুরোধ জানাতে পারেন। পরবর্তীতে কোনো মার্চেন্ট ওই পণ্যটি বিক্রির জন্য বিজ্ঞাপন দিলে তা ক্রেতাকে আমরা জানিয়ে দেই। এছাড়া আমাদের পোর্টালে এই মুহূর্তে নেই এমন কোনো পণ্য ক্রয়ের জন্য এই মুহূর্তে আমাদের পোর্টালে নেই এমন কোনো পণ্য ক্রয়ের জন্য ক্রেতারা অনুরোধ করতে পারেন। সেক্ষেত্রে ওই পণ্যের ব্যাপারে অনুসন্ধান করে উক্ত পণ্যের মূল্য এবং পরিবহন ব্যয় ক্রেতাকে জানিয়ে দেওয়া হয়। যদি ক্রেতা উক্ত মূল্যের পণ্যটি কিনতে রাজি হয়ে থাকেন তাহলে অগ্রিম মূল্য পরিশোধ সাপেক্ষে পণ্যটি ক্রেতার দোরগোড়ায় আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এই সেবা খুচরা এবং পাইকারি উভয় পণ্যের জন্যই প্রযোজ্য। গ্রাহকদের যে কোনো অনুসন্ধানের উত্তর জানানো এবং পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের রয়েছে 24 ঘন্টা কল সেন্টার সুবিধা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে 09613 717171 09613 717171 এই হটলাইন নম্বরে কল করে আমাদের কল সেন্টার সুবিধা যে কেউ গ্রহণ করতে পারেন। তাৎক্ষণিক এবং নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য কল সেন্টারের পাশাপাশি আমাদের রয়েছে অনলাইন লাইভ চ্যাট সিস্টেম।
এই সেবাকে নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছি বিশ্বের অন্যতম সেরা লাইভ চ্যাট সেবাদাতা প্রতিষ্ঠান রিফ সিস্টেম লিমিটেডের সঙ্গে। ক্রেতার ব্যয় কমানোর জন্য পণ্যের ক্রয় মূল্য, ওজন, পরিবহন ব্যয় ইত্যাদির মধ্যে সমন্বয়ের মাধ্যমে আমরা কিছু বিশেষ প্যাকেজ তৈরি করে থাকি। যেমন মধ্যপ্রাচ্যে বসবাসরত অভিবাসী শ্রমিকদের অনেকেই বাংলাদেশি লুঙ্গি কিনতে চান, কিন্তু পরিবহন ব্যয় অনেক বেশি হওয়ায় একটি লুঙ্গি কেনা লাভজনক হয় না। তাদের সমস্যা সমাধানে কাজে আসবে আমাদের এই পাঁচটি লুঙ্গির প্যাকেজ। 5 জন মিলে আমাদের এই প্যাকেজ কিনলে তাদের পরিবহন খরচ এবং ক্রয় মূল্য দুটোই কমে যাবে। নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে আমাদের পোর্টালটিকে হোস্টগ্যাটের ডেডিকেটেড সার্ভারে হোস্ট করা হয়েছে। সার্ভার অথেন্টিকেশন, ক্লায়েন্ট অথেন্টিকেশন এবং সার্ভার ও ক্লায়েন্টের কমিউনিকেশনকে ইনক্রিপ্ট করার কাজে আমরা ব্যবহার করছি সিকিউর স্টক SSL। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ক্রেতা এবং মার্চেন্টদের তথ্যগুলো 3 স্তরের নিরাপত্তা সম্বলিত আমাদের নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া আমরা মাইক্রোসফটের লাইফসেন্স অপারেটিং সিস্টেম এবং ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস ব্যবহার করেছি। আমাদের নিরাপত্তা সহযোগী হিসেবে রয়েছে বিশ্বখ্যাত অনলাইন নিরাপত্তা প্রতিষ্ঠান কম্বোডো। আমাদের পোর্টালে কম্বোডোর উপস্থিতি ক্রেতাদের অনলাইন লেনদেনকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেয় এবং লেনদেনের ক্ষেত্রে আরও আত্মবিশ্বাস বাড়ায়। আমাদের এই সার্বিক প্রকল্পটির মূল ভাবনা এবং পরিকল্পনায় রয়েছেন আমাদের সম্মানিত প্রধান নির্বাহী এবং ম্যানেজিং ডিরেক্টর এমি চৌধুরী শামীম। সবাইকে ধন্যবাদ। প্রিয় সুধীবৃন্দ, আমরা আমাদের সময় খানিকটা সাশ্রয় করবার জন্যে আমরা অনেকগুলো পার্ট আমরা বাদ দিচ্ছি। সেটি শুধু বলে দিচ্ছি যে আপনারা এর আগে যারা শপিং করেছেন nrbbuysell.com এই ঠিকানায়, আজ থেকে এটি দেখছেন আপনারা নতুন লোগো nrbbazaar.com। অর্থাৎ কেউ যদি nrbbuysell.com-এও আপনারা যদি যান, আপনারা এই সাইটেই আসবেন। NRB বাজারের স্পেলিং BAZAAR, এই স্পেলিংয়ে আমরা আছি। কেউ যদি একটা এই দিয়ে করেন, সেই ডোমিনটিও আমাদের কেনা আছে, তাতেও আপনারা আমাদের সাইটে যেতে পারবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে দীর্ঘ গবেষণার মধ্যে দিয়ে এরকম একটি ই-কমার্স পোর্টালের প্রতিষ্ঠিত করেছি, যেটি আমার ধারণা যে সারা বিশ্বব্যাপী অনেকগুলো কনসেপ্টের জায়গাগুলো একেবারেই নতুন। সেই জায়গাগুলো আপনারা এনজয় করবেন। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শ্যাম সুন্দর শিকদার, অনারেবল সেক্রেটারি, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিভিশন। মাননীয় প্রধান অতিথি, মাননীয় মন্ত্রী তথ্য মন্ত্রণালয়ে জনাব হাসানুল হক ইনি স্যার, মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক, আইসিটি ডিভিশনের মাননীয় প্রতিমন্ত্রী জনাব, এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন জনাব চৌধুরী শামীম সাহেব এবং দিলারা আফরোজ খান। সম্মানিত সুধী, আজকের এখানকার এতক্ষণ পর্যন্ত যেসব আমরা কথাবার্তা শুনছিলাম এবং প্রেজেন্টেশন দেখছিলাম, এটা দেখতে দেখতে আমি একটু আমার একদম অতীতের দিকে চলে গেছি, পেছনের দিকে চলে গেছি আমি নিজে মনে মনে। সেটি হলো, শব্দটা হলো বাজার। এই বাজারের একটা নতুন সংস্করণ আপনারা দেখতে পাচ্ছেন, NRB বাজার। কিন্তু বাজার যখন শব্দটা আমার কানে এলো, আমি একদম আমার ছোটবেলায় চলে গেছি। একটা মাছ পট্টি, তরকারি পট্টি, চাল পট্টি, পেঁয়াজ পট্টি, হ্যাঁ। সেই সাথে বর্ষার সময় আমরা যেটা পেতাম, একটা বাঁশের কি বলে এটাকে, শাকোনা, মানে আড়া বলে এটাকে গ্রামে, যেখানটায় আমার গ্যান্ডারি আখ দাঁড় করিয়ে রাখে। আমরা আখ বাঁশের আর, হ্যাঁ, আরের মধ্যে। আর এখন তো বর্ষার খুব কাছাকাছি পেয়ারা, ঝুড়ির মধ্যে পাকা পেয়ারা। আমরা ছোটবেলায় বাজারে গেলে এই দুটো জিনিসের প্রতি বেশি আকর্ষিত থাকতাম, এই পেয়ারা এবং আখ দাঁড় করে রাখতো, এবং ওটা কিনে খেতে খেতে নৌকায় বসে বসে, আমার বাড়ি শরীয়তপুরে, অনেকেই হয়তো জানেন, আমরা নৌকায় বাজারে যেতাম। আমাদের কাজ ছিল এই আখ কিনে খেয়ে খেয়ে চলে আসা। আজকের বাজারের প্রেক্ষাপটটা কিন্তু একেবারেই ভিন্ন। এই বাজারটার অবয়বে আপনি সেই ধরনের জনসমাবেশ এবং সেই ধরনের পণ্য যে আপনার প্রদর্শনীর একটা ব্যাপার থাকে, সেগুলোর কিছু নেই। একটা ওয়েব পেজ মাত্র। এই ওয়েব পেজের মধ্যে বসলে আপনি আপনার বাজারটা পেয়ে যাচ্ছেন, আপনার পণ্য যেটা কেনার দরকার সেটা পেয়ে যাচ্ছেন।
তারও যদি আগে যাই একদম, আমরা একেবারে আরও প্রাচীনকালে যদি চলে যাই, যখন মুদ্রা ছিল না, তখন কিন্তু পণ্য বিনিময় হতো। এক একজনের পণ্য এক একটা বিনিময় করে মানুষ নিজেদের প্রয়োজনটা মিটাতো। তারপরে আসলো কড়ি দিয়ে কেনা হতো, তাই না? এইসব দিকগুলো আমি ভাবছিলাম আজকে, সত্যি সেই জায়গাটা থেকে আমরা আজকে যেই একটা নতুন জগতে চলে এসেছি, অনলাইন শপিং, অনলাইন মার্কেটিং, এই জায়গাটায় আসার আগে অতি সম্প্রতি আমরা যেটা কয়েক বছরের আগের প্রেক্ষাপটটা যদি আমরা ভাবি, 2009 সালের আগে কি ছিল অবস্থাটা আমাদের দেশের? 2009 সালের আগে আজকে আমরা যেই প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছি, এরকম একটা অবস্থা, এরকম একটা পারিপার্শ্বিকতা কিন্তু আমরা দেখতে পাইনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আসলে এই যে মানুষকে, বাংলাদেশের মানুষকে যেই জায়গাটায় নিয়ে এসছেন আজকে, এটা শুধু আমি এই অনলাইন মার্কেটিংয়ের উপরেই আমি বলবো না, সামগ্রিকভাবে একটা অর্থনৈতিক যে সমৃদ্ধি দেশের ঘটেছে, এটি সাংঘাতিক একটা আমি বলবো যে পরিবর্তন। এবং এই পরিবর্তনটা এত বেশি করে হয়েছে, যেটার গ্রোথ রেটটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা নানানভাবে এটা বিশ্লেষণ করা যেতে পারে। এবং বিশ্লেষণ করে যেটা আমরা পাবো সেটা হলো, এখনো বাংলাদেশের মতো এই গতিতে এগিয়ে যাওয়া অনেক দেশ যেতে পারেনি, যেটা আমাদের বাংলাদেশ গেছে। আমি ছোট্ট একটা শুধু পরিসংখ্যান দিই। 2009 সালের জানুয়ারি মাসে আমাদের বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম কত ছিল? $759, আর এখন সেটা $1602। আমরা আমাদের জুনায়দ স্যার প্রায়ই বলতেন এই কথাটা, এখনো আমরা বলে থাকি, আমি বলে থাকি, 2009 সালে ফরেন ইনকাম ছিল আমাদের $26 মিলিয়ন, আর এখন সেটা মোর দেন $800 মিলিয়ন। এবং আমাদের বর্তমানে যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছে, সেখানে আমাদের লক্ষ্যমাত্রা হলো 2021 সালের মধ্যে $5 বিলিয়ন। আমরা সেই জায়গাটায় চলে যাব। আমি আজকের যেই অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি, এই আয়োজন যারা করেছেন, তাদের এই কাজটার মধ্যে কিন্তু একটা ইনোভেশন আছে। এটা যদিও অনেকের কাছে মনে হতে পারে যে এটা নতুন কিছু নয়, বিশ্বের আরও অনেক জায়গায় হচ্ছে, কিন্তু বিশ্বের অনেক জায়গায় হলেও বাংলাদেশে তো আমরা এটা থেকে পিছিয়ে ছিলাম। চমৎকার একটা বিষয়, ঘরে বসেই আমি আমার পণ্যটা কিনতে পারছি। ডেলিভারি আপনারা দেখলেন একটু আগে, 30 জন সাইকেল বাহী আমাদের ডেলিভারি পার্সন যারা, তারা হাউস টু হাউস গিয়ে এই পণ্যগুলো পৌঁছে দিবে ক্রেতার ঘরে। আমি এই জায়গাটা একটু আপনাদের সাথে, আমি যেহেতু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বিভাগে আছি সচিব হিসাবে, সেই জায়গাটার একটা তথ্য দেই। ডাক বিভাগের কিন্তু ইতোমধ্যেই একটা ভালো উন্নতি হয়েছে, একেবারেই নীরবে, এটা অনেকেই জানে না। আমরা 118টা কিন্তু গাড়ি কিনছি, অলরেডি 19টা কিন্তু আমাদের কিন্তু উদ্বোধন করে আমরা ছেড়ে দিয়েছি, শুধু এই আমাদের পার্সেলগুলো, আমার কুরিয়ার সার্ভিসগুলো, এগুলো প্রোভাইড করার জন্য আর কি। এনিওয়ে, আমি মনে করি যে এই এনআরবির এই যে পণ্য সরবরাহের এই কাজে আমরা ডাক বিভাগকেও কিন্তু আপনাদের সাপোর্ট দিতে পারি। কাজে সেটাও কিন্তু এনআরবির সাথে, আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, তাদের সাথে আমি একই সুরে আমি বলতে চাইব যে আপনারা আমাদের সাথেও এই মর্মে একটা এমইও করতে পারেন, আমরা আপনাদের সাথে থাকতে পারি। আমি আর কথা বলবো না, আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় সুধীবৃন্দ, সম্মানিত অতিথি, তিনি বাজারের কথা বললেন। বাজারে যা কিছু পাওয়া যায় তার সব কিছুই একটা ছোট্ট জায়গায় এসে গেছে, অর্থাৎ হাজার হাজার দোকানের সমস্ত সামগ্রী আজকে এই একটা জায়গা থেকেই কেনা যাবে। বাজারের প্রসঙ্গে আরেকটি কথা বলি, আমরা খুব শীঘ্রই গ্রামের যে হাট আপনারা দেখেন, গ্রামের হাটে যারা অনলাইন ব্যবহারকারী নয়, তাদেরকে আমরা খুব শীঘ্রই হাটে, তারা একটা স্ক্রিন নিয়ে, একটা ল্যাপটপ নিয়ে গ্রামের হাটে বসবে, এবং যাদের ক্রেডিট কার্ড কিংবা অন্যান্য ফ্যাসিলিটি নাই, তারা সেখানে নগদ পয়সায় এই হাজার হাজার দোকানের দেশ বিদেশি পণ্য গ্রামের হাটে বসেই তারা কিনতে পারবে। অর্থাৎ গ্রামের হাটে শুধু একজন একটা ল্যাপটপ নিয়ে বসবেন এবং সেখানে নগদ অর্থ নিয়ে সেখানে তারা বেচা বিক্রির ব্যবস্থাটি করবেন।
আমরা এখন বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি জুনায়েদ আহমেদ পলক, অনারেবল স্টেট মিনিস্টার আইসিটি ডিভিশন। ধন্যবাদ শামীম ভাই চমৎকার আয়োজন করার জন্য। আমি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ শামীম ভাই, এবং আমি বলবো যে এরকম একজন মেধাবী, একজন সাহসী উদ্যোক্তা, যিনি দেশে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে অনেক আরাম আয়েসে একটা সফল জীবন যাপন করার সুযোগ পেয়েও উনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ভিশনে অনুপ্রাণিত হয়ে দেশের মাটিতে ফিরে এসে নতুন নতুন উদ্যোগ প্রতিনিয়ত আমাদেরকে উপহার দিচ্ছেন। ফলে ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই নতুন উদ্যোগটা গ্রহণ করার জন্য। মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু, এবং মঞ্চে উপস্থিত ডাক টেলিযোগাযোগ বিভাগের সুযোগ্য সচিব শ্যামসুন্দর শিকদার, এবং উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার সালাম শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব ও নমস্কার। খুব সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই। যখন আজকে সকালে বের হচ্ছিলাম তখন আমি একটা ইংরেজি দৈনিকে যে নিউজটা আমার চোখটা আটকে গেল, তখন মনে হচ্ছিল যে বিকালে শামীম ভাইয়ের এই প্রোগ্রামে আসব, আমাদের এনআরবি এক্সপ্রেসের এই আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে। ঠিক তখনই সকালবেলা একটা ইংরেজি দৈনিকে আমার চোখ পড়ল, যেখানে লেখা আছে যে ফ্রম মেহেরপুর টু ইউরোপ 250 tons of mangoes from the district selected for export, যেখানে 70 জন কৃষক মেহেরপুর জেলার প্রায় 250 টন আম ইউরোপে এক্সপোর্ট করছে এই বছর, এবং 70 জন কৃষকের মধ্যে একজন প্রায় 8.5 লক্ষ টাকা এখান থেকে আয় করছে। তাহলে চিন্তা করে দেখেন আমাদের এই যে কি ধরনের আম, এটা হিমসাগর, হ্যাঁ আপনি পড়েছেন হয়তো রিপোর্টটা, রাইট? তো আমি জানি না আজকে ইফতারে হিমসাগর আছে কি না আইটেম হিসেবে, আর যদি না থাকে আমরা এখনো অর্ডার করতে পারি। টাইম কতক্ষণ লাগে আসতে? না, যদি না থাকে তাহলে আমরা এনআরবি এক্সপ্রেসের মাধ্যমে এখনই অর্ডার করতে পারি টেবিলে টেবিলে হিমসাগর পৌঁছে দেওয়ার জন্য, তাহলে অনেক সহজ হবে পাওয়াটা। তো আসলে যেটা বিষয় হয়েছে যে আমরা ই কমার্স প্রসারের জন্য কি প্রয়োজন? আমাদের দরকার নেটওয়ার্ক, আমাদের দরকার ডেলিভারি সিস্টেম, আমাদের দরকার পেমেন্ট সলিউশন, আর কি সবচেয়ে বেশি দরকার এই মুহূর্তে সারা বিশ্বে ব্যবসা বাণিজ্যের জন্য কি বলেন তো? টাকা, ইন্টারনেট, আর কি? আর আচ্ছা বলেন তো একটা ই কমার্স সাইটের নাম যেটা সবাই আমরা জানি, যারা গত 10 বছরে $1 বিলিয়ন কোম্পানি হয়ে গেছে? আলিবাবা, অ্যামাজন, আর স্ন্যাপডিল, ফ্লিপকার্ট। আমি ওই দুইটা নিয়ে কথা বলতে চাই, স্ন্যাপডিল আর ফ্লিপকার্ট। রোজা আছি তো মাথা মধ্যে একটু উল্টে সারাদিন না খেয়ে। তো স্ন্যাপডিল আর ফ্লিপকার্ট কোন দেশ থেকে শুরু হয়েছে? ভারত থেকে, আমাদের প্রতিবেশী দেশ। মাত্র 10 বছরে তার ভ্যালুয়েশন কত? মোর দ্যান $7 বিলিয়ন। কয়েকজন মোবাইল হাতে নিয়ে গুগল করা শুরু করছে। ইনফরমেশন আমারটা ভুলও হতে পারে, সঠিক নাও হতে পারে, তবে আমার ধারণা, আমি দেখছিলাম এরকমই $7 to $10 বিলিয়ন মাত্র 10 বছরের মধ্যে হয়েছে, কারণ তারা 100 কোটির ওপরে জনগোষ্ঠীর দেশ। আচ্ছা, আলিবাবা, তাদের তো মনে হয় $70-80 বিলিয়ন ভ্যালুয়েশন হয়ে গেছে। তাহলে আমাদের দেশে কি হচ্ছে? আমরা ই কমার্স অনেক পুরাতন ধারণা হলেও বাংলাদেশে শুরু হয়েছে কিন্তু 2009-এর পরে। কেন? কারণ তার আগে আমাদের কোনো পেমেন্ট গেটওয়ে ছিল না, ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সুইচ ছিল না। সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যুগোপযোগী নেতৃত্ব এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয়ের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণেই কিন্তু আমরা 2010 সালে আমরা ন্যাশনাল পেমেন্ট
সুইচ পেয়েছি, এবং 2009 সালে আমরা আইসিটি পলিসি পেয়েছি, এবং যে আইসিটি পলিসিতে জনাব সজীব ওয়াজেদ জয় আমাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দিয়েছেন এবং তার নির্দিষ্ট করণীয় নির্ধারণ করে দিয়েছিলেন, 306টা করণীয়। সেটা একে একে কিন্তু আমরা সম্পন্ন করছি। কোন এজেন্সি কি করবে, বাংলাদেশ ব্যাংক কি করবে, এনবিআর কি করবে, আইসিটি ডিভিশন কি করবে, কৃষি মন্ত্রণালয় কি করবে, স্বাস্থ্য মন্ত্রণালয় কি করবে, কমার্স মিনিস্ট্রি কি করবে, সব কিছু কিন্তু উনি ঠিক করে দিয়েছেন, এবং সেই পথে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আজকে এই উচ্চ গতির ইন্টারনেট যদি বাংলাদেশে না আসতো, তাহলে কিন্তু শামীম ভাই এই এনআরবি এক্সপ্রেস, এই ই কমার্স সাইট উদ্বোধনের চিন্তা করতে পারতেন না, কারণ ইন্টারনেটের সংযোগ ছাড়া ই কমার্স সম্ভব নয়। তাই আজকে আমি বলবো যে আমাদের গত বছর সারা বিশ্বে প্রায় প্রায় $1.5 থেকে $2 ট্রিলিয়ন ই কমার্সের লেনদেন হয়েছে, চিন্তা করুন। এবং আগামী 2020 সালের মধ্যে অনুমান করা হচ্ছে যে সারা বিশ্বে ই কমার্সের লেনদেন হবে প্রায় $4 ট্রিলিয়ন। অর্থাৎ আমরা সবাই জীবনটা খুব সহজভাবে আমরা যাপন করতে চাই। এখন আগে ছিল হয়তো শুধুমাত্র একজন বাড়ির পুরুষ মানুষ কাজ করত, বাড়ির আরেকজন হয়তো মহিলা মানুষ, সে হয়তো বাড়ির কাজ করত, বাজার করত, কিন্তু এখন কি হয়, এখন সবাই শিক্ষিত হচ্ছে, সবাই ঘরে বাইরে কাজ করছে, ফলে এখন জীবনটা এখন অনেক সহজভাবে মানুষ স্মার্টলি লিড করতে চায়। আমরা ই কমার্সের মধ্যে যখনই আমরা হাংরি থাকি, বিশেষ করে ঢাকা শহরে দেখি, যখনই আপনি হাংরি তখনই আমরা খোঁজ করি হাংরি নাকি, আমরা ফুড অর্ডার করি, অনলাইনে অর্ডার করে আমাদের হোম ডেলিভারি দিয়ে যায়। আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই, আমাদের গাড়ির প্রয়োজন, তখন আমরা সার্চ করি চলো। যখন আমরা মোটরসাইকেলে কোথাও মুভ করতে চাই, তখন আমরা খুঁজি কি, পাঠাও। সবারই মুখস্থ। কে কে পাঠাও ইউজ করেছেন? পাঠাও, আচ্ছা, কেমন লাগে? অনেক অল্প সময়ে অনেক জায়গায় যাওয়া যায় না? তো এখন আমাদের ঘাটতি ছিল একটা আন্তর্জাতিক গুণগত মানসম্পন্ন একটা ই কমার্স প্ল্যাটফর্মে। আমি বিশ্বাস করি যে শামীম ভাইয়ের মেধা এবং তার শ্রম এবং তার সততা দিয়ে এই এনআরবি বাজার, এনআরবি এক্সপ্রেস, এটা দিয়ে শুধু বাংলাদেশের মার্কেট না, সারা বিশ্বের মার্কেট জয় করতে পারবে সেই রকম একটা আন্তর্জাতিক মানের সাইট উনি কিন্তু তৈরি করেছেন এবং প্ল্যাটফর্ম উনি তৈরি করে ফেলেছেন। এবং আমি যেটা বলছিলাম শুরুতে, যে এই মুহূর্তে সারা বিশ্বের যে কোনো দেশে, যে কোনো শহরে যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে আপনার কি প্রয়োজন? আপনারা উত্তর দিয়েছিলেন কি জানো? ইন্টারনেট প্রয়োজন। আমি বলেছিলাম যে শুধু টাকা দিয়ে কিছু হয় কিনা, কিন্তু এখন বর্তমান বিশ্বের পরিসংখ্যান বলে যে এই মুহূর্তে কাউকে সফল ব্যবসায়ী হতে গেলে, সফল উদ্যোক্তা হতে গেলে প্রয়োজন হচ্ছে ক্রিয়েটিভিটি। তার দরকার ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ মাইন্ড। কারণ আপনারা লক্ষ্য করে দেখেন যে এই মুহূর্তে পৃথিবীর সেরা 10টা বড় যদি কোম্পানি লিস্ট আসে, তাহলে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন, ইবে, আলিবাবা সবই আইটি বেসড কোম্পানি, সবই ক্রিয়েটিভ কোম্পানি। মাত্র 10 থেকে 15 বছরের মধ্যে তারা কিন্তু ফরচুন 500 কোম্পানিতে রূপান্তরিত হয়েছে, $1 বিলিয়ন কোম্পানিতে রূপান্তরিত হয়েছে, লক্ষ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তাই আমি বলবো যে সেই পথটাই বেছে নিয়েছেন শামীম ভাই। এবং আমাদের ই কমার্সের যে সম্ভাবনা, তার কারণটা হচ্ছে শ্যামসুন্দর বাবু যেটা বলেছেন, দ্রুত আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি, দ্রুত আমাদের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি, আমাদের পারচেস ক্যাপাসিটি বৃদ্ধি। এর ফলে যেটা হয়েছে, এই মাত্র 8 বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার ইনক্লুসিভ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির ফলে বাংলাদেশে 5 কোটি মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে এবং প্রতি বছর 20 লাখ করে আরো নতুন করে বাড়ছে। এটা কিন্তু আমার কথা না, এটা বিশ্ব বিখ্যাত কনসাল্টিং ফার্ম বোস্টন কনসাল্টিং গ্রুপের গত বছরের কান্ট্রি রিপোর্টে তারা এটা প্রকাশ করেছে। এবং আপনারা জানেন যে গত জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
সারা বিশ্বের ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জায়গায় বাংলাদেশের অবস্থানকে রেখেছে 36তম, অর্থাৎ আমাদের গ্রাম এবং শহরের বৈষম্য জননেত্রী শেখ হাসিনা দূর করেছেন। তাই আমি বলবো সবশেষে যে এনআরবি বাজার এবং এনআরবি এক্সপ্রেসের এই শুভ দিনে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমি চাই যে আমাদের পক্ষ থেকে সরকারের যত রকম সহযোগিতা লাগে, আমাদের পোস্ট টেলিকম সেক্রেটারি বলেছেন যে উনি ডাক বিভাগ থেকে সহযোগিতা করবেন। আমি পাশাপাশি বলতে চাই যেভাবে পুরো বিশ্বের চিন্তা ভাবনা পরিবর্তন করে দিয়েছে উবার কনসেপ্ট, এই যে শেয়ারিং কনসেপ্ট, এয়ারবিএনবি, শেয়ারিং অ্যাকোমোডেশন কনসেপ্ট, এরকম কি কোনো নতুন ইনোভেটিভ কোনো সলিউশন আছে যেটা আমাদের ডেলিভারি সিস্টেমকে বৈপ্লবিকভাবে পরিবর্তন করতে পারে? যেরকম আপনি সাইকেলকে সাজিয়ে এনেছেন, আমাদের ডেলিভারি বয়স চলে গেল সবাই, কিন্তু এমন কি কিছু কি ভাবা যায় যে পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বের ডেলিভারি সিস্টেমে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, ঐতিহাসিক পরিবর্তন? যেরকম প্রতিদিন কত মানুষ টঙ্গী গাজীপুর থেকে বাংলাদেশে এই ঢাকায় আসে, কতজন নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন সকাল 9টায় অফিস করে আবার 5টায় ফিরে যায়, কতজন মানুষ উত্তরবঙ্গ, নাটোর, রাজশাহী, বগুড়া থেকে সপ্তাহে একবার আসছে আবার যাচ্ছে, প্রতিদিন এরকম অনেকে আসছে। আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে, স্মার্ট কার্ড আছে, তাদের ভেরিফিকেশনের ব্যবস্থা আছে। ফলে আমরা কি এরকম ইনোভেটিভ কোনো শেয়ার্ড প্ল্যাটফর্ম করতে পারি যার মধ্য দিয়ে অনেক অল্প খরচে আমরা ডেলিভারি নতুন কোনো সিস্টেম, আমরা সলিউশন প্রোভাইড করতে পারি? এই ভাবনার অবতারণা করে এনআরবি এক্সপ্রেসের শুভ সূচনার দিনে আইসিটি ডিভিশন থেকে শুধু বলতে চাই, আমাদের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ একাডেমি জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন এই ধরনের নতুন নতুন ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ সলিউশনকে আরও বেশি সামনে এগিয়ে দেওয়ার জন্য, সাপোর্টটা প্রোভাইড করার জন্য আইসিটি ডিভিশনের পক্ষ থেকে এনআরবি এক্সপ্রেস এবং এনআরবি বাজারের যে কোনো ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ সলিউশনকে আমরা স্বাগত জানাই এবং ভবিষ্যতে তাদের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমরা হব জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, আপনাকে ধন্যবাদ। আমরা এখন বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চৌধুরী শামীম সাহেবের সভাপতিত্বে মিলিত হয়েছি। ওনারই সংগঠন এনআরবি বাজার এবং এনআরবি এক্সপ্রেস এর শুভ সূচনা লগ্নে আমার সঙ্গে আছে আমার সহকর্মী জোনায়েদ আহমেদ পলক, সচিব মহোদয় শ্যামসুন্দর শিকদার, আর রূপা আছেন, আর বিশিষ্ট যারা এসছেন তারা এসছেন, এবং এই কোম্পানির কর্মীরা আছেন। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা কিছুক্ষণ আগে ছোট্ট একটা সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এনআরবি বাজারের সূচনা করেছি। তো ইতিমধ্যে আপনারা আমাদের সচিব সাহেব এবং পলক সাহেবের কাছ থেকে কিছু কথা শুনেছেন এবং বিষয়টা সম্পর্কে কিছুটা জেনেছেন। তার আগে এনআরবি বাজারের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে, যেখানে আপনাদের ধারণা হয়েছে যে এই কোম্পানি কি কাজ করবে। সংক্ষেপে ক্রেতা গ্রাহকদের চাহিদা অনুযায়ী এবং তাদের পছন্দ অনুযায়ী সেই পণ্য তার বাড়িতে অথবা অফিসে পৌঁছে দেবে আর কি, এবং খুব স্বল্প সময়ের মধ্যে পৌঁছে দিবে। তো এটা বাংলাদেশ ইতিমধ্যে চালু হয়েছে, কিন্তু ধরেন আমি যতদূর জানি যে কিছু কিছু দোকান আছে যাদেরকে টেলিফোন করলে তারা সেই বিষয়টা পৌঁছে দেন। আবার আমাদের ইন্টারনেটে আমি দেখেছি নারী পুরুষ তারা বহুত কিছু পণ্য ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করে এবং সেটা আবার তার বাসায় বা অফিসে পৌঁছে দেয় আর কি। শুরু হয়েছে কাজটা। তো এটা এই এনআরবি বাজার কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে যে দেশীয় ক্রেতা গ্রাহকদের বাইরে যে
বিদেশে বাংলাদেশের নাগরিকরা রয়েছেন, অভিবাসী সম্প্রদায়, সেই অভিবাসীদের বাজারটা আর কাছে তারা পণ্য পৌঁছে দিবে। তো এই পদক্ষেপটা যুগান্তকারী পদক্ষেপ, এবং আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের পণ্য উৎপাদনকারীদের বা বাংলাদেশের যেসব পণ্য তৈরি হয় সেই পণ্যগুলো অভিবাসী বাজারের কাছে পৌঁছে দেওয়ার একটা নতুন সদর দরজা খুলে দিল আর কি। এটা একটা বিরাট ব্যাপার, কারণ আমার জানা মতে বাংলাদেশের বাইরে সর্বমোট ৩৫ কোটি বাংলা ভাষাভাষী লোক আছে পৃথিবীতে, আমাদের এখানে ১৬ কোটি আছে। এই বাকি বাজারটা মাথায় রাখাটা একটা বিরাট ব্যাপার। আমরা চলচ্চিত্রের জগতে এটা বোঝানোর চেষ্টা করছি যে চলচ্চিত্র, বাংলা ভাষার চলচ্চিত্র অভিবাসী জনগণের কাছে পৌঁছানো যায় কিভাবে। তো এটা একটা শামীম সাহেবের চমৎকার ধারণা করেছে। আপনারা জানেন যে তথ্য যোগাযোগ প্রযুক্তি যাপিত জীবনের সব ক্ষেত্রে প্রয়োগ করা যায়। সাধারণত আমরা মোবাইলের মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের কণ্ঠস্বর, তথ্য এবং ছবি তিনটা জিনিস নিয়ে নাড়াচাড়া করি, এখানে কিছুটা পারদর্শিতা অর্জন করেছেন। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি আপনি জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা করতে সাহায্য করবেন। গত দিনের যে উপকূলে ঝড় বয়ে গেল সেইটা মানুষকে রক্ষা করার, সম্পদ রক্ষা করার জন্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমরা প্রয়োগ করেছি। তেমনি শিক্ষাক্ষেত্রে, তেমনি বিভিন্ন কৃষিক্ষেত্রে করা যায়। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি বাণিজ্য ক্ষেত্রেও করা যায়, উৎপাদনেও করা যায়। এবং উৎপাদনে যখন আপনি তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ করবেন, উৎপাদকরা কম খরচে ওই পণ্য তৈরি করতে পারবে। আমি বিস্তারিত যাচ্ছি না, আমি যেটা মনে করি যে বাণিজ্য, যেটা এই যে এনআরবি বাজার করছেন, এনআরবি বাজার বাণিজ্যের জগতে কে প্রসারিত করবে, সমৃদ্ধ করবে, গতিশীল করতে সাহায্য করবে। সেই জন্যে আমি এই এনআরবি বাজার কর্তৃপক্ষকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আরেকটা জিনিস যে বাণিজ্য শুধু এনআরবি বাজার না, বাণিজ্যটা হচ্ছে ক্রেতা গ্রাহককে উৎপাদকদের কাছে এবং বিক্রেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে দিবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সময় বাঁচাবে এবং আপনার কেনা বেচাকে সহজ করে দিবে। সুতরাং সেই দিক থেকে আপনার সমগ্র অর্থনীতির ভিতরে একটা গতিশীলতা আরও বৃদ্ধি করতে সাহায্য করবে। আর অপরদিকে যেহেতু অভিবাসী বাজার তাদের লক্ষ্য, গুরুত্বপূর্ণ লক্ষ্য, এই এনআরবি বাজার এই ব্যবসাটা যদি ভালো করে চালু করতে পারে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করবে, পণ্যের মান বৃদ্ধি করতে সাহায্য করবে। এবং যেহেতু অভিবাসীরা বিদেশে থাকেন, সেখানে বিদেশি উৎপাদকদের পণ্য ব্যবহারে তারা অভ্যস্ত, সুতরাং বিদেশি পণ্যের সঙ্গে বাংলাদেশের উৎপাদিত পণ্যের বা বিক্রেতাদের একটা প্রতিযোগিতা তৈরি হবে, সেদিক থেকে মান বৃদ্ধি করতে সাহায্য করবে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এনআরবি বাজার আর এই বাণিজ্যের মধ্য দিয়ে বাংলাদেশের উৎপাদক এবং বিক্রেতাদেরকে বিদেশি বাজারে পরিচিত করতে সাহায্য করবে। এই জন্য একটা গুরুত্বপূর্ণ মাত্রা বা ডাইমেনশন আমাদের সংযোজন করল। প্রিয় বন্ধুরা আমার, আরেকটা বিষয় যে বাণিজ্যের মধ্য দিয়ে আরেকটা বিষয় আছে, ঘরে বসে একজন গ্রাহক সে পণ্যের খুব ঘনিষ্ঠভাবে যাচাই বাছাই করতে পারে। আপনি দোকানে গেলে ভিড়ের ভিতরে একটু ঝামেলার ভিতরে পড়েন এবং আপনার একটু অসুবিধা হয়, কিন্তু আপনি খুব নিবিষ্ট মনে, নিরিবিলি আপনি পণ্যের মান, পণ্যের দাম, দস্তুর এবং একটা দোকানে একটা পণ্যেরই মান পান। কিন্তু বাণিজ্যের মধ্য দিয়ে আপনি ইন্টারনেটের মধ্য দিয়ে অনেক দোকানের মানের পণ্য সম্পর্কে ধারণা পেতে পারেন। সুতরাং তুলনা করতে পারেন, ঠান্ডা মাথায় আপনি পণ্য যাচাই বাছাই করে পছন্দ করতে পারেন এবং তারপরে আপনি সেটা কেনার জন্য সিদ্ধান্ত মনস্থির করতে পারেন। সেই জন্যে বাণিজ্য কিন্তু আমার সমগ্র অর্থনীতির ভিতরে একটা গতি তৈরি করে দেয়। সেজন্য যে তথ্য পলক সাহেব দিয়েছেন যে কত ট্রিলিয়ন ডলার বাণিজ্যে আসছে, সেই জায়গাটা আমি মনে করি আমাদের সময় এসেছে যে সাইবার জগৎ যে প্রসারিত হচ্ছে এবং যাপিত জীবনের সব জায়গায় আমরা হাত দিচ্ছি, সেইখানে ইন্টারনেটের এ হচ্ছে চালিকা শক্তি।
সুতরাং ইন্টারনেটের এবং সাইবার জগতের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং সাইবার জগতের নিরাপত্তা বিধান করাটা এই যুগের একটা বড় চ্যালেঞ্জ। ঠিক তেমনি রাজনীতির বড় চ্যালেঞ্জ হচ্ছে জঙ্গি সন্ত্রাস থেকে নিরাপত্তা বিধান করা। এই দুটো চ্যালেঞ্জের মুখে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে। এই ই বাণিজ্য নিরাপদ হবে যদি আমি সাইবার অপরাধীদের কাছ থেকে আমি ইন্টারনেটকে রক্ষা করতে পারি, সাইবার জগৎকে রক্ষা করতে পারি। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটো ব্যাপারেই সতর্ক হয়েছেন। জঙ্গি সন্ত্রাস থেকে কিভাবে সমগ্র যাপিত জীবনকে নিরাপত্তা দিতে পারে, সেজন্য শূন্য সহিষ্ণু নীতি উনি গ্রহণ করেছেন আপনার ইয়ের জন্যে, মানে নিরাপত্তা বিধান করার জন্যে, জঙ্গি সন্ত্রাস নির্মূল করার জন্যে। আর সাইবার জগৎকে নিরাপত্তা বিধান করার জন্যে আপনার সাইবার অপরাধ দমন সমন্বয় একটি আইন আপনি তৈরি করে ফেলেছে। এটা হয়তো এই বছরের ভিতরে আপনারা পাবেন। বহুজনা মনে করেন সাইবার অপরাধ দমন আইনটা হয়তো আপনার মৌলিক অধিকারকে সংকোচন করবেন, আসলে তা না। সাইবার অপরাধ আইনটা আপনার ইন্টারনেটের জগৎকে নিরাপত্তা দিবে, ব্যক্তি জীবনকে নিরাপত্তা দিবে, উৎপাদককে নিরাপত্তা দিবে, তথ্যের গোপনীয়তা রক্ষা করতে নিরাপত্তা দিবে, ক্রেতা এবং গ্রাহকের সম্পর্ক নিরাপদ রাখবে। সব কিছু মিলিয়ে সাইবার অপরাধ আইনটা আপনাকে নিরাপত্তা দিবে ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা দীক্ষায় সব দিকে, তথ্যের আদান প্রদানে। সুতরাং বাংলাদেশের সাইবার অপরাধ আইনটা যুগের চাহিদা। এই আইনটা এসে গেলে আপনার উৎপাদকরা নিরাপদ হবেন, ক্রেতারা নিরাপদ হবেন, গ্রাহকরা নিরাপদ হবেন, বিক্রেতারা নিরাপদ হবেন, সবাই নিরাপদ হবেন। এবং অর্থনৈতিক লেনদেনে, আপনার ব্যাংকিং লেনদেনে এখানেও আপনি নিরাপত্তা পাবেন। সুতরাং আজকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে যখন ই বাণিজ্যর প্রসার ঘটছে এবং আমরা এনআরবি বাজারের মধ্য দিয়ে নতুন নতুন কোম্পানি ই বাণিজ্যের জগতে প্রবেশ করছে, আপনারা আপনার সাইবার অপরাধ দমন আইনের পক্ষে সোচ্চার হবেন এবং আমাদের পক্ষে দাঁড়াবেন, যাতে সরকার এই আইনটা দিতে পারে এবং কার্যকরী করতে পারে। তো আমি আবারও আপনাদের যাত্রাকে শুভকামনা করছি এবং আবারও বলছি যে ই বাণিজ্য ক্রেতা গ্রাহককে, বিক্রেতা এবং উৎপাদককে ঘনিষ্ঠ করবে, কাছাকাছি আনবে, সময় বাঁচাবে এবং আপনার কেনাবেচা সহজ করে দিবে, অর্থনীতিকে গতিময়তা দেবে এবং সমগ্র যাপিত জীবনকে সহজ করে দিবে। এনআরবি বাজারকে ধন্যবাদ এবং অভিনন্দন। জয় বাংলা। প্রিয় সুধীবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বক্তৃতা করলেন। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ প্রান্তে, ইফতারের সম্ভবত প্রায় আরও 8-10 মিনিটের মতো সময় বাকি আছে। আমরা আপনাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আপনাদেরকে শুরুতেই আমরা বলেছি যে এনআরবি বাজার, এটিকে এনআরবি বাইসেল থেকে এনআরবি বাজারটা আমরা সবাই চিনি জানি। খুব সহজীকরণের জন্যে এনআরবি বাজারে আমরা আজকে থেকে রূপান্তরিত হয়েছি। আপনারা দেখেছেন যে আমাদের 24 আওয়ার্স কল সেন্টার সার্ভিস রয়েছে, এনআরবি বাজারের জন্য একটি, এনআরবি এক্সপ্রেসের জন্য একটি। অর্থাৎ আজকে থেকে আপনারা আমাদের কল সেন্টারে যে কোনো রকমের তথ্য জানার জন্যে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনারা ফোন করতে পারেন। এবং সেটি আমরা বলেছি যে ডেলিভারি সিস্টেমটি ওরকম না হওয়ার কারণে আমরা নিজেরাই আমাদের এনআরবি এক্সপ্রেস, আমাদের নিজস্ব ডেলিভারি সিস্টেম আমরা দাঁড় করিয়েছি। এটি শুধুমাত্র আমাদের নিজেদের জন্য নয়, বাংলাদেশের ব্যাংক, বিমা, হসপিটাল, আপনাদের ব্যক্তিগত ডেলিভারি এবং সামগ্রিক সব রকমের ডেলিভারির জন্যেই আমাদের এই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে। আমরা তিনভাবে, আমরা শুরুতেই বলেছি যে তিনভাবে এইখানে ডেলিভারি হতে পারে। একটি হচ্ছে আমাদের ই কমার্স পোর্টালের মধ্য থেকে যে সমস্ত অর্ডার হবে সেগুলোর ডেলিভারি হবে। অন্য যে সকল ই কমার্স পোর্টাল রয়েছেন
আমাদের মাননীয় প্রধান অতিথি বলেছেন, ফেসবুকে আজকে যারা ই কমার্সের ব্যবসা করছেন তাদেরও একই রকমভাবে পণ্য ডেলিভারি দেওয়ার ব্যাপার আছে। যারা এই ছোট পর্যায়ে ই কমার্স ব্যবসা করছেন তারা নিজেরা নিজস্ব ডেলিভারি সিস্টেম তৈরি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা আমাদের সেই সমস্ত ফেসবুকে যারা ব্যবসা করছেন তাদের ডেলিভারির দায়িত্ব আমরা নিতে চাই। আমরা অনলাইনে যত প্রকারের ডেলিভারি আছে সেই ডেলিভারিগুলো আমরা প্রসেস করব। অন্যদিকে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, যারা আমাদের কল সেন্টারে ফোন করে কোনো পণ্যের যদি আপনারা অর্ডার করতে চান, আমাদের কল সেন্টারে ফোন করে পণ্যের অর্ডার করলে আপনাদের বাড়িতে সেই জিনিসটি পৌঁছে দিয়ে আসবে এবং সেখান থেকে পণ্যের দাম এবং ডেলিভারি চার্জ সেটা তারা সংগ্রহ করবে। আরেকটি হচ্ছে যে আমাদের যে হাব অফিসগুলো রয়েছে, অন্যান্য ডেলিভারি ফ্যাডেক্স, ডিএচএল আপনারা যেরকমভাবে যান, আমাদের সেই সমস্ত হাব অফিসে গিয়ে আপনারা আপনাদের যে কোনো সারা বাংলাদেশের, সারা পৃথিবীর যে কোনো অঞ্চলের আপনারা ডেলিভারির জন্য আমাদের হাব অফিসে গিয়ে সেখানে আপনারা সেটা দিতে পারবেন। এবং এই পুরো সিস্টেমটি একটি, আপনারা দেখেছেন যে পুরো সিস্টেমটি হচ্ছে একটি অটোমেটেড সিস্টেমে এটি তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনারা যেই ডেলিভারির জন্যেই আপনারা অর্ডার করবেন সেটি বাড়িতে বসেই আপনারা ট্র্যাক করতে পারবেন, ট্র্যাকিং সিস্টেম সেখানে আছে। একই রকমভাবে ফ্যাডেক্স, ডিএচএল, স্কাইনেট যারাই আমাদের সাথে আছে তাদের মাধ্যমে আমরা সারা পৃথিবীর 220টি দেশে যে ডেলিভারি সিস্টেম আমরা দাঁড় করিয়েছি সেগুলো আমাদের সাইট থেকে আপনারা ট্র্যাক করতে পারবেন। আপনারা সেটা নিউ ইয়র্কে, অস্ট্রেলিয়াতে যেখানে আপনারা পণ্য পাঠাবেন, আপনারা যদি এক্সপ্রেস ডেলিভারিতে যান তাহলে সারা পৃথিবীর যে কোনো জায়গায় 4 থেকে 5 দিনের মধ্যেই ডেলিভারি দেওয়া সম্ভব। আপনারা যদি 15 দিন, 20 দিন, 30 দিনের ডেলিভারিতে যান সেই ক্ষেত্রে আমরা সেখানে ডেলিভারি চার্জ অনেক কম। আপনারা যদি আমাদের শিপে, সিতে যে সমস্ত ডেলিভারি হবে 40 দিন, 45 দিনে অনেক বড় জিনিস, বেশি জিনিস যদি ডেলিভারি করেন সেই জায়গাটাতেও চার্জ অনেক কম। অর্থাৎ আমাদের এক্সপ্রেস সার্ভিস রয়েছে, আমাদের এক্সপ্রেস ফ্যাডেক্স, ডিএচএলের মাধ্যমে 15 দিন, 20 দিনের সার্ভিস রয়েছে। আমাদের সিতে যে সমস্ত ডেলিভারি রয়েছে সেইটি আমাদের এখানে আছে। আমাদের এয়ার কার্গো ডেলিভারি সেই সিস্টেমে রয়েছে। আমরা দেখেছেন একটি প্রেজেন্টেশন এসছে যে বাংলাদেশের পাটজাত দ্রব্য, যেটি চটের যত ব্যবহার্য জিনিস আছে সেটি গুণগত মানের দিক থেকে আন্তর্জাতিক মানের সেটি তৈরি করা হয়েছে। সারা পৃথিবীতে হোলসেল করবার জন্যে আমাদের সাইডে বিশেষ ব্যবস্থা রয়েছে। আমরা ইতিমধ্যেই পিকেএসএফের সাথে প্রায় কাছাকাছি পর্যায়ের গিয়েছি যে সারা বাংলাদেশে পিকেএসএফের প্রায় 250-250-র মতো যাদের পিকেএসএফ থেকে ঋণ নিয়ে যারা নকশি কাঁথা তৈরি করেন, নানা রকমের পণ্য তৈরি করেন সারা বাংলাদেশে, সেই পণ্যগুলো যারা কিনে নিয়ে এসে বড় বড় স্টোরে বিক্রি করেন তারা সেই অর্থে মূল্য পান না। আমরা এই পিকেএসএফের মাধ্যমে কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে গ্রামে গঞ্জে যারা হ্যান্ডিক্রাফট তৈরি করছেন, জিনিস তৈরি করছেন, তাদের হোলসেলে বিক্রির ব্যবস্থা আমাদের পোর্টালে রেখেছি। অর্থাৎ যিনি আজকে নকশি খাতা তৈরি করে, পরিশ্রম করে তৈরি করে যে সামান্য অর্থ পাচ্ছেন, সে চাইলে পরে প্যারিসে সে হোলসেলে সেই নকশি খাতা বিক্রি করতে পারবে আমাদের মাধ্যমে। অর্থাৎ তার সেখানে একটা হোলসেল অ্যাকাউন্ট করে দেওয়া হবে, তার কি করে সে নকশি খাতা তৈরি করছেন তার সমস্ত প্রজেকশন সেখানে থাকবেন এবং সেখান থেকে বিদেশি যারা আছেন তারা সেখানে অর্ডার করবেন এবং সেই অর্ডারের ক্ষেত্রে সামগ্রিক যে সহায়তা সবটাই সেখানে নিশ্চিত করা হয়েছে আমাদের এই হোলসেল সেকশনে। আমরা এই সামগ্রিক বিষয়গুলোর জন্যে আমাদের তথ্য কেন্দ্রে ফোন করে যেরকম জানবার ব্যাপার আছে, আমাদের পোর্টাল থেকেও বিষয়গুলো জানবার রয়েছে। আমরা আপনাদেরকে এর আগেই বলেছি যে আমাদের অনলাইন ইউজার যারা না, তাদের জন্য আমরা ব্যবস্থা রেখেছি। অর্থাৎ ইনিশিয়ালি ঢাকা শহরের যে কটি হাব আছে এই হাবগুলোতে গিয়ে আমাদের পোর্টাল থেকে কেউ যদি কোনো পণ্য কিনতে যান, তারা সেখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা তাদের ফোন থেকে বের করে কোনো পণ্য যদি সেখানে দেখিয়ে দেন, ধরুন সেই পুরনো ঢাকার একজন সে বসুন্ধরার যমুনা ফিচার পার্কের কিংবা উত্তরার কোনো একটি জিনিস যদি তিনি কিনতে যান, তিনি উত্তরা হাবে গিয়ে যদি বলে পুরনো ঢাকার এই দোকানের আপনার পোর্টালে থাকা এই জিনিসটি আমি কিনতে চাই, এবং সেটি তিনি সেই উত্তরা থেকেই ক্রেডিট কার্ড কিংবা অন্য কোনো মাধ্যমে কিংবা ক্যাশও যদি তিনি পেমেন্ট করতে চান,
পেমেন্ট করে দিয়ে উত্তরার বাড়িতেই তিনি অবস্থান করবেন এবং সেটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে সেই পুরনো ঢাকা থেকে উত্তরায় সেই ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আমরা আজকে ঘোষণা করেছি। আমরা মনে করি একই রকমভাবেই আমরা আমাদের ইন্টারন্যাশনাল ডেলিভারি পার্টনারদের নিয়ে সারা পৃথিবীতে 3 থেকে 4 দিনে যে ফ্যাডেক্সের 220টি দেশের যে সার্ভিস রয়েছে তার সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। আপনারা 3 থেকে 4 দিনের মধ্যে সেই এক্সপ্রেস সার্ভিসের সেই সেবাও আপনারা গ্রহণ করতে পারেন। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি যিনি সভাপতিত্ব করছেন দিলারা আফরোজ খান, আমাদের প্রতিষ্ঠানের ডিরেক্টর, তিনি সমাপনী বক্তৃতা দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। এরপরে আমরা ইফতার অনুষ্ঠানে যোগ দেব। ধন্যবাদ এমি চৌধুরী শামীমকে। আমি উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্যে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান অতিথি, মান্যবর বিশেষ অতিথি এবং আমাদের সাথে উপস্থিত আছেন যারা সামনে, তাদের সকলকে। হাসানুল হক ইনু, মাননীয় তথ্যমন্ত্রী, জুনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী, এবং শ্যামসুন্দর বাবু, আমাদের মাননীয় সচিব পোস্ট। আমাদের সামনে উপস্থিত আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যক্ষ উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম, তিনি আমাদের সাথে এইমাত্র জয়েন করেছেন। জামাল ভাই, আমাদের অতি প্রিয় বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর, সেই সাথে অন্যান্য গুণী ব্যক্তি, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে ইফতারে জয়েন করবার জন্যে বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। আজান পড়ে গেছে, আপনারা ইফতার শুরু করতে পারেন।